এই আরামত যদি এরা শান্তির অধিবাসী হতে চায়, ভালো কাজ করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। নামাজ যারা পড়বেন 5টি পুরস্কার দেবেন, 1 নম্বর অভাব দূর করে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছেন, ও আমিলুস সলিহাত, সৎ কাজ করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নামক একটি জায়গা প্রস্তুত করে রেখেছি, খালিদিনা ফিহা আবাদা, তারা ওখানে চিরকালের জন্য থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বেন 5টি পুরস্কার দেবেন, 1 নম্বর অভাব দূর করে দেবেন। 2 নম্বরে মৃত্যুবরণ করলে ওলামায়ে কেরাম সুন্দর তরিকায় কোরআন সুন্নাহর আলোকে গোসল দেবেন। এরপরে একজন উপযুক্ত আলেমের মাধ্যমে 4টি তাকবীরের মাধ্যমে বিদায় সম্পাদনা দেবেন। এরপরে খালি করে কাটে নিয়ে কবরস্থানে নিয়ে যাবেন। লাশটা আপনার খাটটা পশ্চিম পাশে রাখবেন। যখন লাশটা কবরে রাখা হয়, আমরা সবাই মিলে একটি দোয়া পাঠ করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে পাশ দেই, এরপরে সাত দেই। যখন পাশ দেওয়ার পালা শেষ, সাত দেওয়ার পালা শেষ, এরপরে মাটি দেই। মাটি দেওয়ার সময় আমরা নিজে মাটি দেই নাই, যারা উলামায়ে কেরাম আছেন, হুফাজে কেরাম আছেন, তাদের মাধ্যমে আমরা মাটি দেওয়া কি করে শুরু করি, ঠিক কি না বলে? ওরা 3টি মাটির স্তূপ, মাটির দ্বারা হাতে নেই। প্রথম যখন মাটির কণা হাতে কবরে রাখে, একটি দোয়া পাঠ করে, মিনহা খলাকনাকুম, অর্থাৎ ওগো আল্লাহ, তুমি আমাকে এবং যিনি চলে যাচ্ছেন কি দিয়ে সৃষ্টি করেছেন? বলেন, কি দিয়ে? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আমরা কিসের তৈরি? মাটি। আমার